ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি ওএলটির একটি ভিডিও। আজকে আমি যে ওএলটি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব। এখানে আমি কোনো কনফিগার রিলেটেড কাজ করব না, আমি জাস্ট একটু ধারণা দিব। সেটা হচ্ছে এখানে বিডিকম ওএলটি, এটা হচ্ছে 8 পোর্টের ইপন ওএলটি। 8 পোর্ট বলতে আমি বোঝাচ্ছি এখানে হচ্ছে পন পোর্ট, মানে ইপন পোর্ট আছে 8টা। এই 8টা পোর্ট দিয়ে আমি ইউজার কানেক্ট করতে পারবো। এবং বলে রাখি, এটা ইপন ওএলটি সেহেতু আমি প্রত্যেকটা পোর্টে 64টা ওএনও দিয়ে ইউজার আপ করতে পারবো, মানে 64টা ম্যাক পার পোর্টে সাপোর্টেড। তো দেখেন, আমি এখন লগইন অবস্থায় আছি। প্রথমে আমি চলে যাব ডিভাইস স্ট্যাটাসে। দেখেন ডিভাইস ইনফরমেশন বলতে এখানে আমার ডিভাইসটার মডেল নাম্বার, বায়োস ভার্সন, ফার্মওয়্যার ভার্সন, সিরিয়াল নাম্বার, ম্যাক অ্যাড্রেস, তারপর আমি যে আইপি ইউজ করছি সেই আইপি অ্যাড্রেস, কারেন্ট টাইম, তারপরে ওএলটিটা কত টাইম আপ আছে সেই আপ টাইম, তারপর আমার সিপি ইউজেসটা, আমার মেমোরি ইউজেসটা। এরপর দেখেন আছে ইন্টারফেস স্টেট। এখানে আমার ওএলটির পোর্ট সম্পর্কে আমি জানতে পারবো। G0/1 এটা আমার হচ্ছে গিগ ইথার পোর্ট, মানে এই পোর্টটা হচ্ছে 8টা, এই পোর্টের সংখ্যা হচ্ছে 8টা। এখানে আমার পোর্টের ডেসক্রিপশন আমি দিতে পারি, মানে কোন পোর্টটা দিয়ে আমার কি কানেক্টেড সেটা ডেসক্রিপশন আমি লিখে রাখতে পারি, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে আমার এই পোর্ট থেকে এরিয়া ভিত্তিক আমি পোর্ট নাম্বার দিতে পারি, মানে এই পোর্ট থেকে আমার ওই এরিয়ার ওএলটি বলেন বা আদার সুইচ বলেন বা অন্য ডিভাইস কানেক্টেড। এখানে কানেক্টেড স্টেট, কানেক্ট করলে বোঝা যাচ্ছে আমার পোর্ট ফিজিক্যালি ওকে আছে। এবং ম্যাক অ্যাড্রেসটা, এখানে একটা ম্যাক অ্যাড্রেস শো করবে। তারপরে দেখেন আমার স্পিড, মানে আমার পোর্টের স্পিডটা কত, এটা হচ্ছে 1000 mbps, মানে 1 GB, 1 GB। তারপরে দেখেন আমার 10G0/1, মানে বোঝাচ্ছে আমার দুইটা 10G পোর্ট, এই দুইটা পোর্ট দিয়ে আমি 10 20 GB, 10G পোর্ট মানে বোঝাচ্ছে একটা পোর্ট দিয়ে আমি 10 GB ট্রাফিক পাস করতে পারবো। তো দেখেন এটা আমার এই পোর্ট থেকে কোনো কিছু কানেক্ট নাই, তো এটা ডাউন অবস্থায় আছে। তারপরে দেখেন আমি নিচের দিকে আসি, এটা ইপন 0/1, মানে আমার পন পোর্ট বা ইপন পোর্ট। আমি আপনাদেরকে প্রিভিয়াস ওয়েলটিতে দেখিয়েছিলাম এভাবে ভিলান কনফিগার করে নাম দেওয়া। তো এখানে দেখেন নাম আছে পন 1, পন 2, পন 3 এভাবে। তো এটা এই পোর্ট হচ্ছে 8টা পোর্ট, মানে আমি পার পোর্ট থেকে 64টা করে ওএনও কানেক্ট করতে পারবো, মানে 64টা ম্যাক আমার সাপোর্টেড পার পোর্টে। তো দেখেন এখানে আমার পন 1, পন 2 এবং পন 4 এই 3টা পোর্ট আপ আছে, বাকিগুলোতে আমার কোনো কিছু ইউজ হচ্ছে না, তাই ডাউন আছে। তারপরে দেখেন আমি এখানে চলে আসি ওএনও ইন্টারফেস স্টেট। এটা থেকে আমরা বুঝতে পারবো যে আমার কোন পোর্টে কোন ওএনও কানেক্টেড আছে। এখানে দেখেন ইপন 0/1, মানে 1 নম্বর ওএনওর, এখানে দেখেন কোলন দিয়ে 1 আছে, মানে 1 নম্বর সিরিয়ালের এই ওএনওটা ডাউন আছে। তার রিজনটাও আমি এখানে দেখতে পারি, কি কারণে দেখেন রিজনটা হচ্ছে পাওয়ার অফ, মানে এই ডিভাইসটা ওএনওটার পাওয়ার অফ দিকে ডাউন আছে। তো এখানে আমি ওএনওর ম্যাক দেখতে পারবো, আমি চাইলে যে এখানে ডেসক্রিপশন কিছু ইউজার ডেসক্রিপশন অ্যাড করা আছে, আমি চাইলে ডেসক্রিপশন দিতে পারবো। তারপর দেখেন নেক্সট করলে আমি নেক্সট যদি করি, আমার দেখেন 1 এবং এখন চলে আসছে আমি 2-এ। তার মানে আমার হচ্ছে এখন আমি 2 নম্বর পনে আছি। আর এখানে 2 6 7 8 যা দেখতেছেন এগুলো হচ্ছে সিকোয়েন্স বা সিরিয়াল, মানে আমার ওয়েনোটা এইভাবে এই সিরিয়ালে আছে। তারপর আমি নেক্সট করলাম, দেখেন এখানে সর্বশেষ আমি লাস্ট পেজে চলে যাই। এখানে কিন্তু আমার অবশ্যই যে ফোনগুলো রানিং আছে সেই রানিং ফোনগুলোর ওয়েনোগুলো দেখাবে। কোনো ওয়েনো ডাউন থাকলে সেটা ডাউন দেখাবে, এবং তার রিজন তো আমি আপনাদেরকে এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এটা রিজন রেজিস্টার রিজন, মানে এটার মানে হচ্ছে পাওয়ার অফ, মানে ওয়েনো ডিভাইসটার পাওয়ার অফ আছে। আর এখানে ওয়্যার ডাউন দেখাই, ওয়্যার ডাউনটা মানে হচ্ছে আমার ফাইবার লিঙ্ক ডাউন। এই প্রসেসটা একটু ধীরে, এটা মানে হচ্ছে আমি পাওয়ার দেখতে পারবো।
এখন আমি একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে দেখেন ইপন 1, ইপন 1, ইপন 2 আমার যে 3টা পন আপ ছিল, ইপন 1, ইপন 2 এবং ইপন 4। এখানে দেখেন এটা টেম্পারেচার দেখাচ্ছে, ভোল্টেজ। পরে দেখেন আমি এখানে যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে আমার যে টিএক্স পাওয়ারটা, যে ডিবিএমটা। তার মানে এখানে ইপন 1 এ আমি হচ্ছে পাওয়ার রিসিভ করতেছি পন মডুলার থেকে 7.9 এবং ইপন 2 থেকে রিসিভ করছে 8.0, আর ইপন 4 থেকে পন মডুলার থেকে পাওয়ার রিসিভ করতেছে 9.3। এটা সম্ভবত প্লাস 10 ডিবিএম পাওয়ার ছাড়ে, যার জন্য আমরা এই কাছাকাছি একটা পাওয়ার রিসিভ করতেছি। আমি যদি একটা ডিটেলসে গিয়ে দেখি তাহলে কি আসে একটু দেখি, আপনাদেরকে দেখাই। এখানে দেখেন একটা পাওয়ার শো করতেছে, যে অবশ্যই যে রানিং মানে আপ আছে যে ওএনও গুলা সেটা। এখানে দেখেন ইপন 1/3, এখানে দেখেন ইপন 0/1:3, মানে 3 নম্বর সিরিয়ালের ওএনওর আর এক্স পাওয়ারটা -3। এইটার মানে হচ্ছে আমার পন মডুলার থেকে ওএনও রিসিভ করতেছে। এখন দেখেন ম্যাক অ্যাড্রেস টেবিল, ম্যাক অ্যাড্রেস টেবিলটাতে এখানে আসলে বোঝাচ্ছে আমি যেহেতু সব ভিলান করে আপ করছি, মানে আমার কানেক্টেড যে পোর্টগুলো থাকবে সেগুলো যদি ফিজিক্যালি ওকে থাকে, অপর সাইড থেকে আমি যে ভিলান ইউজ করব সেই ভিলানের আন্ডারে, বা যে যদি ভিলান ইউজ না করি সেই পোর্টের আন্ডারে ডিরেক্ট কোনো ম্যাক আসে কিনা। যদি ম্যাকটা আসে তাহলে আমি বুঝবো তার সাথে আমার ফিজিক্যালি কানেকশন ওকে। 406 ভিলানে এই ম্যাকটা আসতেছে GE4 পোর্ট থেকে। ধরেন GE4 পোর্ট থেকে কোনো একটা ওএলটি কানেক্টেড, আরেকটা অপর প্রান্তের আরেকটা ওএলটি কানেক্টেড, সেখানে আমি 406 ভিলান ইউজ করছি এবং সেই 406 ভিলানে এই ম্যাকটা আসতেছে, মানে GE4 পোর্ট থেকে যেটা হবে সেটা ফিজিক্যালি ওকে আছে, অপর প্রান্তের ডিভাইসের ম্যাক এখানে শো করতেছে। লগ কোয়েরিটা হচ্ছে আমি কখন কি কাজ করব সেইটার একটা লগ, মানে আমি যদি কখনো সেভ করি বা এখান থেকে কোনো ওএনও ডাউন হলে সেটা এখানে দেখাবে। ডি রেজিস্টার হলে দেখেন এখানে এটা ইন্টারফেস 2/7 অপারেশন স্ট্যাটাস লিঙ্ক ফল্ট, তার মানে হয়তো এটা কোনো কারণে হয়তো বন্ধ হয়েছে বা ডাউন হয়েছে, এই ইপন 2 এর 7 নম্বর ওএনওটা। বেসিক কনফিগারেশন, বেসিক কনফিগারেশন আছে হোস্ট নেম। হোস্ট নেম বলতে আমার যে নামটা এখানে শো করবে, ধরেন এই হোস্ট নেমে ক্লিক করলাম, হোস্ট নেমে ক্লিক করলে আমি এই যে BDCOM, যাতে BDCOM শো করে, বাই ডিফল্ট এটা BDCOM-ই থাকে বা মডেল নাম্বার থাকে। এখানে আমি একটা যে নাম দিব, ধরেন একটা নাম দিলাম বাংলাদেশ। যদি অ্যাপ্লাই দিই তাহলে এখানে দেখেন বাংলাদেশি শো করবে, মানে আমি যখন ওটিতে লগ ইন করবো তখন একটা আইডেন্টিটি শো করবে, সেটা হচ্ছে এখানে আমি যে নামটা ইউজ করবো সেটা। তো এটা BDCOM ছিল, BDCOM দিয়ে দিই। তারপর দেখেন ক্লক ম্যানেজার, এখানে আমি সিস্টেম টাইপ ম্যানুয়ালি সেট করতে পারি, আবার এনটিপি সার্ভার দিয়েও এটা সেভ করতে পারি। তারপরে দেখেন ইপন ইন্টারফেস কনফিগ, তো দেখেন ইপন পোর্ট অনুডি রেজিস্টার, আমি চাইলে কোনো এই যে ধরেন ইপন 1 এর যে কোনো অনু ডিরেজিস্টার করে রাখতে পারি। রেজিস্টার মানে এটা হচ্ছে অফলাইন করবো আর কি, মানে এটা রেজিস্টার অবস্থায় থাকবে না। তো আমি ডিটেলসে ক্লিক করলাম, এখানে আমি পিন সিলেক্ট করে ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে, মানে ডিরেজিস্টার হয়ে যাবে আর কি। এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারেন যে ওএনও ডিলিট করা সেকশন। আমি আপনি চাইলে ইপন 0/3 ওএনওর নাম দিতে পারেন, যেমন এখানে একটা নাম দেওয়া আছে, এগুলোর নাম দেওয়া আছে, আপনি চাইলে এইগুলোর নাম দিতে পারেন। তবে এখানে যেটা পড়ে সেটা হচ্ছে আপনার, আচ্ছা সবার আগে আমি যে কাজটা করি ভিলেন কনফিগ করি। আমি এখান থেকে ভিলেন কনফিগ করব, ধরেন আমি এখানে নিউ ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে ভিলেন আইডি দিলাম, ধরেন 2045, একটা ভিলেন দিলাম, নাম দিলাম ওএলটি ম্যানেজমেন্ট। এটা অ্যাপ্লাই করলাম। এটা দেখেন ভিলেন, যেহেতু আমি লাস্ট পেজে যাই তাহলে দেখতে পাবো, দেখেন আমি যে ভিলেনটা ক্রিয়েট করছি, ঠিক আছে, সেই ভিলেনটা ক্রিয়েট হচ্ছে। ভিলেন নেমটা নেয়নি মেবি,
করে দিই। এর নাম দিয়ে টেস্ট, মানে ওএলটি ম্যানেজমেন্ট নামে আমার একটা ভিলান ছিল, যেন সেম নাম নেয়নি, ভিলান টেস্ট দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। এখানে যখন লাস্ট পেজে চলে যাব, দেখেন নাম টেস্ট, ঠিক আছে। তো এভাবে আমি ভিলান ক্রিয়েট করতে পারি। পোর্ট ডেসক্রিপশন, আমার এই পোর্টের নামগুলো আমিও যে প্রথমে দেখিয়েছিলাম যে আমার ওএলটি ডেসক্রিপশন আমি যেভাবে অ্যাড করতে পারি, সেভাবে আমি ওএলটির পোর্টগুলোতে আমার কোথায় কোথায় কানেক্টিভিটি গিয়েছে সেটাও আমি ডেসক্রিপশন অ্যাড করতে পারি। সেমভাবে দেখেন আমার এই ফোন 1 এর জন্য নাম দিয়েছি ফোন 1। এভাবে আমি 8টা ফোনের নাম দিয়ে দিয়েছি ডিফারেন্ট। পোর্ট কনফিগটা হচ্ছে আমি এখানে পোর্ট ডাউন করতে পারি, আপ করতে পারি, স্পিড বাড়াইতে কমাইতে পারি। স্পিড নর্মালি 1 জিবি থাকে, আমি চাইলে সেটা 100 MB করে দিতে পারি। অটো রাখাটার মানে হচ্ছে, এখানে স্পিড দেখেন অটো আছে, অটো রাখাটার মানে হচ্ছে আপনি যদি অপর সাইডে কোনো একটা পোর্ট কানেক্ট করেন, ধরেন 100 MB একটা রাউটার কানেক্ট করলেন, তাহলে রাউটারের পোর্ট নর্মালি 100 হয়। তো আপনি যদি G5 থেকে একটা পোর্ট আপ করেন, মানে একটা রাউটার আপ করেন, তাহলে দেখবেন এই পোর্টে অটো থাকলে এটা অটোমেটিক 100 MB নিয়ে নেবে। তো এইভাবে আমি পোর্টের মানে মোড চেঞ্জ করতে পারি। তারপরে দেখেন ভিলান ইন্টারফেস। এই ভিলান ইন্টারফেসটা হচ্ছে আমি মাইক্রোটিক থেকে বলেন বা আদার্স ডিভাইস থেকে যদি কানেকশন দিয়ে থাকি, তাহলে আমি একটা ম্যানেজমেন্ট ভিলান করি, সেই ভিলানের আন্ডারে আমি আইপি বসিয়ে থাকি। ভিলানের আন্ডারে আইপি বসিয়ে আমি সেই পয়েন্ট টু পয়েন্ট আপ করে ওইটা অ্যাক্সেস করে থাকি। তো আমার এখানে এটা 100 ভিলানে একটা আইপি বসানো আছে, আমি এখানে রাউট ইউজ করতে পারি। আমি যেহেতু একটা প্রাইভেট আইপি বসানো আছে, আমি আপনাদের আগেই বলেছি এটা রানিং ওএলটি। তো এই দেখেন এটাতে আইপি বসানো, তার রাউটটা দেওয়া আছে, ডিফল্ট আউট এই আইপি দিয়ে সেট, ডিফল্ট গেটওয়ে দিয়ে এটা সেট করা আছে। তো আমি এটা চেঞ্জ করবো না, এটা চেঞ্জ করলে আমাকে ওয়েলডি থেকে হয়তো বের করে দিবে। দেখেন সিস্টেম ম্যানেজারে আমি এখানে ইউজার ক্রিয়েট করতে পারি। তারপরে দেখেন স্টার্টআপ কনফিগ, আমি এখান থেকে চাইলে স্টার্টআপ কনফিগটা এই ফাইলটা আমি সেভ করে রেখে দিতে পারি। তারপরে হচ্ছে আমার iOS সফটওয়্যার, আমি এখান থেকে ওএলটির আপডেটেড ফার্মওয়্যারটা সেট আপ করতে পারি। সেটা হচ্ছে দেখেন আমি এটা ব্যাকআপ নিয়ে রাখবো, এবং এখানে চুজ ফাইল আমি নতুন ওএলটির সার্চ করে, মডেল দিয়ে সার্চ করে আপডেটেড যে ফার্মওয়্যারটা মানে BDCOM এর সাইট থেকে ডাউনলোড করে সেটাও আমি কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই মডেল অনুসারে এখানে একটা ফাইল ডাউনলোড করে আমি এই সোর্স ফাইলে গিয়ে এখানে ফাইলটা ইম্পোর্ট করে দিব। জাস্ট এখানে রিবুটে টিক দিব, রিবুটে টিক দেওয়ার পর আপগ্রেড করব। একটা সময় পর্যন্ত মানে হয়তো 2 থেকে 5 মিনিট সময় নেবে আপডেটটা হইতে, আর তারপরে আপডেট হয়ে যাবে। দেখেন তারপর হচ্ছে রিস্টোর ফ্যাক্টরি সেটিং, এটা মানে হচ্ছে আমার ওয়েলটিকে আমি রিসেট যদি করতে চাই, তাহলে আমি এখানে রেজিস্টারে ক্লিক করলে আমার ওয়েলটা ফুল রিসেট হয়ে যাবে। হচ্ছে আমরা ওয়েলটাকে রিবুট করব, মানে আমি একবারের জন্য লজিক্যালি এখানে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে, সেটাই। তো আমি এখন ওয়েলটাকে রিবুট করতে চাচ্ছি, ঠিক আছে। তো রিবুট আমি কিছু এখানে আননেসেসারি কনফিগারেশন আপনাদেরকে দেখিয়েছি, সেটা আমার লাগবে না, যার জন্য আমি এটা সেভ অল করলাম না। আপনাদের যদি কোনো কনফিগারেশন চেঞ্জ করার থাকে, আপনি যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি কনফিগারেশন করার পরে সেভ অলে ক্লিক করবেন। তো আমি কিছু আননেসেসারি কনফিগারেশন করছি, যার জন্য আমি এটা সেভ অল দিব না, আমি জাস্ট ওইটা রিবুট দিব। আমি দেখেন রিবুটে ক্লিক করলাম, রিবুট প্রসেসটা শুরু হয়ে গেছে। ডিভাইস ইজ নাও রিবুটিং, প্লিজ ওয়েট এ while and refresh the page manual। তো আমার রিবুট কিন্তু ওএলটিটা কিন্তু রিবুট হয়ে গেছে। তো আমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। তো এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আমি আপনাদেরকে এই BDCOM EPON OLT সেটা 8 পোর্ট হোক বা 4 পোর্ট হোক, ফুল কনফিগারেশন করে দেখাবো ভিলান দিয়ে। তো ভিলানে আমরা একটা ম্যানেজমেন্ট ভিলান ইউজ করে আমরা কিভাবে আইপি সেট করতে পারি, সেটাও আমি আপনাদেরকে দেখাবো।
তো সেই পর্যন্ত ভালো থাকেন, খুব তাড়াতাড়ি আপনাদের সামনে ওই ভিডিওটি আমি নিয়ে আসবো।